উম্মত মুহাম্মাদের ভিতরে থেকে দুইটি দলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। এক নাম্বার দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা ভারতকে আক্রমণ করবে, হিন্দুস্তানের যুদ্ধে মোকাবেলা করবে, তাদের বিরুদ্ধাচরণ করে যুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দলকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তি দান করবে। পার্শ্ববর্তী দেশে মুসলমানরা ভালো না খারাপ? জোরে বলা লাগবে। পার্শ্ববর্তী দেশে মুসলমানেরা অত্যন্ত খারাপ অবস্থায় আছে। পার্শ্ববর্তী দেশে একজন হিন্দুত্ববাদী ব্যক্তি এসেছে, যে শুভেন্দ্র অধিকারী। সেই ব্যক্তি আমরা আজকে যে এরকম কুরবানির পশু জবাই করতে পারতেছে নির্দ্বিধায়, কোনো বাধা বিপত্তি নাই। এইবার তারা রাষ্ট্র ক্ষমতা এসে নির্ধারণ করে দিয়েছে 14 বছরের নিচে কোনো গরুকে জবাই করতে পারবে না। 14 বছর একটা গরু থাকলে কি অবস্থা আছে বলছে, তাও সুস্থ সবল কোনো গরুকে জবাই করতে পারবে না। সেই গরু হতে হবে ল্যাংড়া খোরা, কিংবা মানে বয়স পার হয়ে গেছে, যেটা আর চলে না। এই গরুকে করবে নির্ধারিত জায়গায়, অন্য কেউ সেটা দেখতে পারবে না। সেই ব্যক্তিগুলো গোটা পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালাচ্ছে। স্টিম রুলার চালিয়ে সে বাংলাদেশকেও মাঝে মাঝে হুমকি দেয়, 3 মিনিটে নাকি গোটা বাংলাদেশ দখল করবে। আমরা বলি বাপের বেটা, নতুন করে জন্ম হওয়া লাগবে মুসলমানদেরকে দখল করতে গেলে। পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র আমেরিকা, তার অবৈধ জারজ সন্তান ইসরায়েল সকল সামরিক শক্তিকে একত্রিত করে সমর শক্তির বাহাদুরি দেখিয়ে মাত্র 10,000 কিলোমিটারের গাজার কেবল 45% দখল করতে পেরেছে। আরও 55% দখল করতে পারে না। অথচ 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশকে দখল করার যদি স্বপ্ন দেখে, এটা দুঃস্বপ্নে পরিণত হবে, কখনোই দখল করা সম্ভব হবে না। ঠিক কিনা? বরং বাংলাদেশে তখন দল মত নির্বিশেষে একত্রিত হয়ে লিল্লাহকে তাকবীরের স্লোগান তোলে, গোটা দিল্লি তো দখল করবই, ওই দিল্লির মসনদে কালেমার পতাকা উত্তোলন করে দেওয়া হবে। ঠিক কিনা? আল্লাহর নবী, শুধু আমরা মৌখিক কথা বলি না, আল্লাহর নবী অভয় বাণী দিয়েছে, মুসলমান যদি ইমানের বলে বলিয়ান হয়, সামনে অগ্রসর হয়, গোটা দিল্লির মসনদের ক্ষমতাটা মুসলমানদের হাতে তুলে দিবে, মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবে। আল্লাহ নেই বলছেন, শোনো, ইসাবাতানি মিন উম্মতি আহজারুহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ নেই বলছে, শোনো, আমার জাতির 2টি দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। অর্থাৎ উম্মত মুহাম্মাদের ভিতরে থেকে 2টি দলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। এক নাম্বার দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা ভারতকে আক্রমণ করবে, হিন্দুস্তানের যুদ্ধে মোকাবেলা করবে, তাদের বিরুদ্ধাচরণ করে যুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দলকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তি দান করবে। দল হলো ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, যখন ঈসা ইবনে মারইয়াম দুনিয়াতে আসবে, সাম্যের বিধান প্রতিষ্ঠা করে অসাম্য দূর করে দেবে, অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠা করবে, আধার কেটে দিয়ে আলোর পসরা বিছাবে, হককে প্রতিষ্ঠিত করে বাতিলকে চিরতরে বিদায় করে দিবে। দেওয়ার জন্য মারিয়মের পুত্র ঈসা যখন দুনিয়াতে আসবে, ওই ঈসার সঙ্গী সাথী হিসেবে যারা বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করবে, লড়াই করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দলটাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তি দান করবে। দুনিয়ায় সদাকত মে তেরা, দুনিয়ায় সদাকত মে তেরা নাম रहेगा, सिद्दीकी तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के सियासत में तेरा, दुनिया के सियासत में तेरा नाम रहेगा,
फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমর, আবু বকর, ওসমান গুলো ইসলামের একটা তরবারি, ওরা যে পথে চলছে, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়িদিনা দারাজা। বান্দারা যদি ওই পথে অটল আর অবিচল থাকতে পারে, ওই জাতির লোকদেরকে আল্লাহ পাক এই জমিনের উপরে বিজয় দান করবে। সুতরাং মুসলমান বাতিল শক্তিকে কোশ্চেন কাল ভয় করতে পারে, জোরে বলেন। কারণ আল্লাহ বলছেন শোনো, ওয়াদানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতাল হিন্দি ফাইন আদরাকতুহা উনফিক নফসি ওয়া মালি ফাইন উকতাল কুনতু মিন আফজালিশ শুহাদা ওয়া ইন আরজি ফাআনা আবা হুরায়রাল মুআররার রাওয়াহুন নাসাই। নাসাই শরীফের দ্বিতীয় খণ্ড 63 পৃষ্ঠা 12 লাইন পড়ে হযরতে আবু হুরায়রার বর্ণনা। আল্লাহ নবী বলছেন এই হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, আর হিন্দুস্তানে যুদ্ধের সময় আমি রাসূল যদি বেঁচে থাকতাম, আমার জান আর মাল আমি এই রাস্তায় খরচ করে দিতাম, আর জানমাল খরচ করে দিয়ে যদি আমি শাহাদত বরণ করতাম, আল্লাহ পাক আমাকে উত্তম শহীদের মর্যাদা দান করত। সুতরাং নবী যে যুদ্ধে শাহাদতের আশঙ্কা করে, আকাঙ্ক্ষা করে, ওই যুদ্ধে নবীর উম্মত জীবন দিবে এক বিন্দু পরোয়া করতে পারে না, ঠিক কিনা? পারে? জোরে বলেন পারে? পারে না। সুতরাং আমাদের ভয় নাই, বরং বাতিলের মোকাবেলা করার জন্য মুসলমান সদা সর্বদা প্রস্তুত।